আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টিতে একজন প্লেয়ারের সেঞ্চুরি দেখা পেল। 2016 সালের ধর্মশালায় আপনার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি ছিল তামিম ইকবাল খানের। এরপর গতকাল আবারও ইউএইর বিপক্ষে এই ইমনের দ্বিতীয় সেঞ্চুরি আসলো। তার মানে গত 19 বছরের বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে মাত্র দুইজন প্লেয়ার সেঞ্চুরি দেখা পেল। তার মানে এই ছোট্ট পরিসংখ্যান থেকে বুঝতে পারতেছেন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে আছে টি-টোয়েন্টি ক্রিকেটে। এই 19 বছরের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ যেখানে বাংলাদেশের প্লেয়াররা একটা সেঞ্চুরি পর্যন্ত করতে পারে না, সেখানে টি-টোয়েন্টির অবস্থা কোন পর্যায়ে আছে বাংলাদেশের, সেটা আসলে বিসিবির আরেকবার ভেবে দেখা উচিত। এই 19 বছরে আপনার দুইজন প্লেয়ার মাত্র সেঞ্চুরি করতে পারছে টি-টোয়েন্টিতে। কতটা শোচনীয় অবস্থা বাংলাদেশ ক্রিকেট, বিশেষ করে টি-টোয়েন্টিতে একদম তলানিতে রয়েছে। আজকে ইউএইর মতো টিম, তারপর আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, এই ধরনের টিমের সাথে খেলতে গেলেও এখন বাংলাদেশের দেখা যাচ্ছে যে খুব রিস্কি হয়ে যাচ্ছে। জিতবো কি জিতবো না, ওই টানার পরে আপনার চিন্তা করতে হচ্ছে। এতটা বাজে অবস্থায় চলে গেছে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট। তো বিসিবি যদি কোনো ইনিশিয়েটিভ না নেয় অতি সত্বর, তাহলে কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ চরম অন্ধকার পর্যায়ে চলে যাবে এবং যাচ্ছে।